السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن للذين استكبروا إنا كنا لكم تبعا فهل أنتم مغنون عنا من عذاب الله من شيء. قالوا لو هدانا الله وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق ووعدتكم فأخلفتكم فأنا بمصرخكم وما أنتم بمصرخي إني كفرت بما أشركتم إن الظالمين لهم عذاب أليم. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد. سمعت النبي صلى الله عليه وسلم يقول يأتي في آخر الزمان قوم حدثاء الأسنان سفهاء الأحلام يقولون من خير قول البرية يمرقون من الإسلام أجر لمن قتلهم يوم القيامة. رواه البخاري. في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا صلوا عليه وسلموا تسليما. محبت پڑھی اللهم صل على
سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم मेरे आका मेरे मौला बहुत दूरी से आया हो मेरे आका मेरे मौला बहुत दूरी से आया हो سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله يا صاحب الجمال ويا سيد البشر كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ চেরগাঁও হযরত ওয়াইস আল করণী রহমতুল্লাহি আলাইহি ইসলামী যুব সংঘ ও এলাকার মুর্দেগানের ইসালে সব উপলক্ষে দ্বিতীয় বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন সাহেব পীর সাহেব কাজীবাড়ি সহসভাপতি হিসেবে উপস্থিত আছেন আমার শ্রদ্ধাভাজন নানা জনাব মোহাম্মদ আব্দুল বারিক সাহেব, জনাব মোহাম্মদ আব্দুর রব সাহেব চেয়ারগাঁও, আলহাজ হজরত মাওলানা সালেহ আহমদ রুবেল সাহেব চেয়ারগাঁও এবং আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি যিনি উপস্থিত হবেন হজরত মাওলানা জহিরুল ইসলাম ফরিদি সাহেব সহ আরো দিগর উলামায়ে কেরাম এবং উপস্থিত আছেন এই গ্রামের সম্মানিত মুরব্বিয়ান, নওজোয়ান ভাইরা এবং এই সংগঠনের আমার যুবক ভাইরা, সকলকে আমার আজকের এই পূর্ব টিয়ারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই মাহফিলে আমরা সমবেত হতে পেরেছি। গতকাল এই সময় এই জায়গা খালি ছিল, আগামীকাল ওই জায়গা খালি থাকবে, কিন্তু আল্লাহর হাবিবের বাক্যমতে আজকে এই পিন্ডালের নিচে জান্নাতের বাগান সমতুল্য বাগান। সুবহানাল্লাহ। সুতরাং আজকে যারা এই জান্নাতের বাগানের বাহিরে বাড়িঘর এখনো, এই জন্য আল্লাহর হাবিব বলছেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিকা ওয়া সিহহাতাকা ক্বাবলা সুকুমিকা ওয়া ফারাগাকা ক্বাবলা শুগুলিকা। আল্লাহর হাবিব বলছেন পাঁচটা জিনিসকে পাঁচটা জিনিসের পূর্বে তোমরা মূল্যায়ন করো। এর মধ্যে একটা হলো ব্যস্ততা আসার পূর্বে তোমরা অবসরটাকে মূল্যায়ন করো। এখন অবসর অবস্থায় আপনি বাড়িতে অবস্থান করছেন, সময় নষ্ট করছেন, এক সময় আপনি আফসোস করবেন
তখন আপনি আফসোস করবেন, লাউলা আখারতানি ইলা আজালিন কারীব, হে আল্লাহ, ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আপনার সময় যখন চলে আসবে আর 1 মিনিট আগেও হবে না, 1 মিনিট পিছনেও হবে না। তো সম্মানিত গ্রামবাসী, আপনাদেরকে অনুরোধ করব, আজকের এই জান্নাতি বাগানে, জান্নাতি পরিবেশে আপনারা আসুন, সময়টাকে কাজে লাগান। সম্মানিত সুধী, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআনের 114টি সূরার মধ্য থেকে অন্যতম একটি সূরা সূরাতুল ইব্রাহিমের 13 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠার 21 এবং 22 এই দুইখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আপনাদের সম্মুখে কিছু কথা বলার চেষ্টা করব। মা তাওফীক ইল্লা বিল্লাহ। সম্মানিত সুধী, আমি যেই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার মূল বিষয়বস্তু আমরা একটু বোঝার চেষ্টা করি, তাহলে এই আয়াত এবং আয়াতের অর্থ খুব সহজে আপনাদের কাছে বোধগম্য হয়ে যাবে। তাফসীরের মধ্যে আসে, কাল কিয়ামতের দিন যারা আল্লাহর নাফরমানি করবে, আল্লাহর নাফরমানি করে যারা দুনিয়া থেকে বিদায় নিবে, ওই বিচারের দিনে, বিচার ফায়সালার পর অপরাধীরা যখন অপরাধী সাব্যস্ত, জমিনের সবচাইতে আল্লাহর নাফরমানির সবচাইতে বড় নেতা হচ্ছে শয়তান। কে? শয়তান। ওই শয়তানের অনুসারী যারা নেতা, যখন তার অনুসারীরা তাদেরকে দোষারোপ করবে, ওই দিন নেতারা তার অনুসারীদের ওই দোষারোপটা এড়িয়ে যেতে চাইবে। এড়িয়ে যাওয়ার পর ওই অনুসৃত নেতাদের উদ্দেশ্যে শয়তান সেই দিন একটা ভাষণ দিবে। ওই ভাষণের একটা খণ্ডিত কারিমার মধ্যে কিয়ামতের দিন যারা অপরাধী সাব্যস্ত হয়ে যাবে, ওই অপরাধীরা যারা অপরাধী সাব্যস্ত হয়ে যাবে, তারা দুনিয়ার জমিনে যেই সমস্ত নেতাদের অনুসরণ করে দুনিয়ার জমিনে চলতো, ওই নেতাদের যখন তারা দোষারোপ করবে, ওই অনুসৃত নেতাদের উদ্দেশ্যে ওই দিন শয়তান একটা ভাষণ দিবে। ওই ভাষণটা আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত সুন্দর করে চমৎকারভাবে ওই দুই আয়াতে কারিমার মধ্যে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া বারাজু লিল্লাহি জামিআন ফাকালাদ দুআফা। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তার সম্মুখে দণ্ডায়মান করবেন। ফাকালাদ দুআফা, ওই দিন দুর্বলরা তার সবলদের, অর্থাৎ দুর্বলরা মানে যারা অনুগামী, যারা অনুসরণ করত, তারা তাদের নেতাদের উদ্দেশ্যে কি বলে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে তুলে ধরেছেন। فقال الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا। দুর্বলরা ডেকে ডেকে বলবে, হে আমার নেতা, ওই দুর্বলরা বলে, দুনিয়ার জমিনে আপনাদেরকে আমরা অনুসরণ করে চলেছি, আজ এই মুসিবতের দিনে ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই, আজকের এই মুসিবতের দিনে আপনারা কি আমাদেরকে একটু আযাব থেকে রক্ষা করার চেষ্টা করতে পারেন না? আপনাদের অনুসরণ করেই তো দুনিয়ার জমিনে চলেছি, আজকের এই মুসিবতের দিনে আপনারা আমাদেরকে রক্ষা করুন। তখন ওই নেতারা কি বলে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার ভাবে তুলে ধরেছেন। তারা জবাব দিবে, ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম সাওয়াউন আলাইনা আজাজি'না। লাউ হাদানাল্লাহ
ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম, আমরা যে তোমাদেরকে হেদায়েতের পথ দেখাতাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েতের পথ দেখানোই নাই, তোমাদেরকে যে হেদায়েতের পথ দেখাইতাম সেই আমরাই হেদায়েত জানি না। আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের পথে আমাদেরকে পরিচালিত করেনই নাই। সাওয়াউন আলাইনা আজাজি'না আম সাবারনা মা লানা মিন মাহিস। সবার কি অবস্থা এই কঠিন দিনে? সবার কি অবস্থা? মা লানা মিন মাহিস। অনুগত অনুসারীরা কাল কিয়ামতের দিন তার নেতাদের উদ্দেশ্যে অনেক আশা ভরসা নিয়ে তাদের কাছে আবেদন করবে, হে আমার নেতারা, দুনিয়ার জমিনে তোমাদেরকে অনুসরণ করেছি, আজকের এই মুসিবতের দিনে তোমরা কি একটু আমাদের এই আযাব থেকে একটু লাঘব করতে পারো না? তখন তারা জবাব দিলে, হে আমার অনুসারীরা, দুনিয়ার জমিনে অনুসৃত দুইটা দল হবে। আপনি এই দুনিয়ার জমিনে আপনি আমি কোনো না কোনো দলের অনুসারী, ঠিক কিনা? ইসলামিক হোক অথবা রাজনৈতিক হোক। কিয়ামতের দিন তো আর রাজনৈতিক দলের কোনো পাওয়ার থাকবে না, তারা তো ওই পরকাল নিয়ে তারা চিন্তাও নাই। কিন্তু আপনি আমি যারা পরকাল নিয়ে চিন্তা করি, আমরা প্রত্যেকেই চিন্তা করি একজন হক্কানে আলেমের অনুসারী হই, এটাই তো চিন্তা করি। এটা এমন প্রকাশিত হওয়া, ইচ্ছাই হোক অথবা অনিচ্ছাই হোক, সর্বাবস্থায় প্রকাশিত হওয়া। এই শব্দ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিলেন, রে দুনিয়ার মানুষ, কাল কিয়ামতের দিন এমন অবস্থা হবে, কিয়ামতের দিন যখন মানুষ আল্লাহর সম্মুখে দণ্ডায়মান হবে, প্রত্যেকটা মানুষ বুঝতে পারবে এদিন কোনো মানুষ তার অন্তর্গহীনে যত রকমের চিন্তা চেতনা, বাহির এবং অন্তর সর্বাবস্থায় যত গহীনের ভিতরেও, গহীনের চাইতেও গহীনে যত চিন্তা চেতনা আমরা লুকায়িত রাখি না কেন, কাল কিয়ামতের দিন এমন অবস্থা হবে, ওই মানুষটা যখন আল্লাহর সম্মুখে দণ্ডায়মান হবে, সে বুঝতে পারবে তার হৃদয় গহীনেও কোনো কিছু তার লুকায়িত নাই। সুবহানাল্লাহ, সব কিছু ওই দিন প্রকাশমান। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার দ্বারা ওই সমস্ত মানুষদেরকে সতর্কবাণী করে দিচ্ছেন, যেই সমস্ত মানুষ দুনিয়ার জমিনে অন্ধভাবে মানুষের অনুসরণ করে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিতে চান, রে দুনিয়ার মানুষ, তোমরা কোন মানুষের অনুসরণ করো, তোমরা একটু চিন্তা ভাবনা করো। ওই মানুষটা সে নিজে কোন পথে যাবে, নিজের স্থানটা কোথায় থাকবে, এবং কাল কিয়ামতের দিন মুসিবতের সময় তোমাদেরকে ওই মানুষটা কোথায় নিবে, তোমাদেরকে সামনের জমিনে আপনি কোন দল অথবা কোন ব্যক্তিকে অনুসরণ করবেন, সেই মূলনীতি ওই বাক্যর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন ব্যক্ত করেছে। এই মূলনীতিটা হলো কি? আল্লাহ রাব্বুল আলামিন এই মূলনীতিটা আপনার কেমন অবস্থা হবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতে কারিমার ভিতরেই ওই শ্রেণীর মানুষদের অবস্থাটা বর্ণনা করেছেন, এবং এই কথাও বলেছেন যে আপনি বাপ দাদার ধর্ম অনুসরণ করলে আপনার কি অবস্থা হবে। এই কথাটা সম্পূর্ণ ভুল একটা কথা। আল্লাহ রাব্বুল আলামিন আগেই জানতেন যে আমরা এরকম একটা কথা বলবো। আমরা সত্য দিনকে উপেক্ষা করে বাপ দাদার ধর্ম, বাপ দাদার দেখানো পথে চলবো, সেটা চলবে না। বাপ দাদা এই বিশ্লেষণ করি যে একজন ডাক্তার, আমি গ্যাস্ট্রিওলজির মধ্যে গ্যাস্ট্রিকে আলসারে আমি আক্রান্ত হয়েছি, গ্যাস্ট্রিওলজি ডাক্তার, কোন ডাক্তারটা সবচেয়ে অভিজ্ঞ এবং ভালো, এটা আমরা প্রত্যেকেই খবর নেই যিনি। কিন্তু এই দুনিয়ার পর চিরস্থায়ী জিন্দেগি, যেই কাজের দ্বারা আমাদেরকে সুখ এবং দুঃখ দুটাই নির্বাচিত হবে, দিনের সঠিক পথের দিকে ধাবিত হওয়া, সঠিক পথে পরিচালিত হওয়া, যার কাছে গেলে, যার শিক্ষার মাধ্যমে, যার অনুসরণ করলে আপনার আমার দিন। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত অন্ধ অনুসারীদেরকে সতর্কবাণী করে ওই আয়াতে কারিমার মধ্যেই বলে দিয়েছেন,
অনুসারীরা কাল কিয়ামতের দিন হায় আফসোস করবে, আর নেতাদেরকে দোষারোপ করবে, আর নেতারা তাদেরকেও বলবে লা ক্বালু লাউ হাদানাল্লাহু লা হাদাইনাকুম। তোমরা আমাদের মুসলিম শরীফের মুকাদ্দিমার মধ্যে একটা উক্তি উল্লেখ করেন, এই দুনিয়ার জমিনে আপনি আমি কোন নীতি অনুসরণ করে দিন দুরস্ত করব, কার কাছ থেকে দিন শেখা যাবে, ওই ব্যক্তিটার অবস্থাটা কেমন হবে, ওই ব্যক্তিটার গুণাবলীটা কেমন হবে। আল্লামা ইবনে সুরুনি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, যেই দিন শেখার মধ্য দিয়ে পরকাল তোমার সুন্দর হবে, অথবা পরকালের সবচাইতে জাহান্নামের আগুনের মধ্যে তুমি নিক্ষিপ্ত হবে, ওই দিন দুরস্ত করার জন্য কার কাছ থেকে তুমি দিন শিখছো, কার অনুসারী তুমি দুনিয়ার মধ্যে হচ্ছ, রে দুনিয়ার মানুষ, ওই নীতিটা অবলম্বন করেই তোমরা মানুষটাকে নির্বাচন করো। মা ওয়াজাদনা আলাইহি আবাআনা। যখন তাদেরকে বলা হয় তোমরা আল্লাহ এবং রাসূলের দিকে আসো, তখন তারা বলে না না, আমার বাপ দাদা এবং ভাই বিরাদার যা নিয়ে এসেছে সেটাই আমাদের জন্য যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই আয়াতে কারিমার মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট নয়, বাপ দাদার নিয়ে আসা ওই মন গড়া ধর্ম, ওই মন গড়া বিশ্বাস তোমাদের জন্য যথেষ্ট নয়। যদি একজন মানুষ তার দিন দুরস্ত করতে হয়, তাহলে ওই মানুষটাকে আগে তার লক্ষ্য স্থির তাকে নির্বাচন করতে হবে, আগে ওই মানুষটাকে চিনতে হবে। সে তার লক্ষ্য স্থির নির্বাচন করে এমন একজন ব্যক্তিকে বাছাই করতে হবে যেই ব্যক্তি তার সম্মুখ লক্ষ্য সম্পর্কে অবগত আছে, যেই মানুষকে অনুসরণ করলে আল্লাহ এবং রাসূলের নৈকট্য পর্যন্ত পৌঁছা যায়। যেই মানুষ, রে দুনিয়ার মানুষ, তোমরা যার কাছ থেকে দিন শিখবে, যার কাছ থেকে তোমরা দিন শিখতেছো, ওই মানুষটা আসলে কেমন, ওই মানুষটার ইলম কেমন, ওই মানুষটার ব্যক্তিত্ব কেমন, ওই মানুষটার চিন্তাধারা কেমন, ওই মানুষটার আকীদা কেমন, ওই মানুষটাকে আগে তোমরা চিনে নাও। ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, কার কাছ থেকে দিন তোমরা গ্রহণ করছো, ওই মানুষটাকে ভালো করে চিনো। আজকাল ওয়াজের বয়ানে লক্ষ লক্ষ মানুষের ঢল নেমে, কিন্তু আসলে কি এই যে ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, এই মূলনীতি অনুসরণ না, মানুষের আধিক্য অনুসরণের মাপকাঠি হতে পারে না, সত্যের মাপকাঠি আধিক্য, অনুসরণের আধিক্য, জমায়েতের আধিক্য তার উপর নির্ভর করে না। এই জন্য আমি যে হাদিসটা তেলাওয়াত করেছিলাম, বুখারী শরীফের 5057 নম্বর আয়াত হাদিস, যে হাদিসে আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাবিব বলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি শুনেছি আল্লাহর হাবিব বলেছেন, ইয়াতি ফি আখিরিজ জামান, এমন এক সময় চলে আসবে, আখিরি জামানা, শেষ জামানা, এমন এক সময় চলে আসবে, কাওমুন হুদাসাউল আসনান, হাবিব বলছেন তারা অত্যন্ত সুন্দর সুন্দর কথা বলবে। এরপর আল্লাহর হাবিব বলছে ইয়ামরুকুনা মিনাল ইসলাম, তারা ইসলাম থেকে এমন ভাবে বেরিয়ে যাবে, কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া, ধনুক থেকে তীর বেরিয়ে গেলে যেভাবে আর ফিরে আসে না, ঠিক তেমন। এই কথার একটু চিন্তা করে দেখুন যে আল্লাহর হাবিব বলছেন বয়স হবে কম, কথা বলবে, সুন্দর সুন্দর কথা বলবে। যখন আমি ইউনিভার্সিটিতে পড়ি, তখন আমার অনেক বন্ধুরা এমন রয়েছে যারা প্রস্রাব করতেও দাঁড়িয়ে প্রস্রাব করে। যখন তাদের সম্মুখে কোনো কথা বলি, কথা বলার পূর্বেই তারা সহি সহি বলে, সহি ছাড়া কোনো কথা বলে না, প্রত্যেকটা কথা তারা সহি হাদিস বলে, এবং এমনকি তারা নাম্বার পর্যন্ত বলে ফেলে। প্রসঙ্গক্রমে একটা কথা বলে ফেলি, যখন সরাসরি তারা আমাদের কাছে আসলো, আসার পর তারা অনেকগুলি প্রশ্ন আমাদেরকে করলো, জাকির নায়কের অনেক যৌক্তিক বৈজ্ঞানিক অনেক প্রশ্ন তারা আমাদেরকে করলো, এবং মাযহাব নিয়ে অনেক প্রশ্নগুলা করলো। প্রশ্ন করার পর তাদেরকে কোনো উত্তর দেওয়ার আগেই বললাম, ভাই আপনি যে হাদিসগুলো সহি সহি বলছেন, বুখারী শরীফের কথা বলছেন, বুখারী শরীফ তো আমাদের সাথে নিয়ে রুলসে তৈরি করা। তো আমি বললাম ভাই এই যে অরিজিনাল বুখারী,
তো বললাম একটা হাদিস পড়ে শোনান। সে বলল ভাই আমি তো পারি না। ওই যে ছেলেটা সে দাঁড়িয়ে প্রস্রাব করে আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহ শুদ্ধ করে পড়তে পারে না। কিন্তু ওই যে আমি যে আয়াতে তেলাওয়াত করেছি এই আয়াতে কারিমার মধ্যে অনুসৃত এবং অনুসারীদের যেই অবস্থা হবে, নিঃসন্দেহে আপনি জেনে রাখুন ওই সমস্ত যুবকদের অনুসারী যদি আপনি হন, কাল কিয়ামতের দিন আপনার অবস্থা এমন হবে। قَالَكُمْ سَوَاءٌ عَلَيْنَا أَجَزِعْنَا وَقَالَ الشَّيْطَانُ لَمَّا قُضِيَ الْأَمْرُ إِنَّ اللَّهَ وَعَدَكُمْ وَعْدَ الْحَقِّ وَوَعَدتُّكُمْ فَأَخْلَفْتُكُمْ। এরপরে শয়তান তার নিজের বক্তব্যটা সুন্দরভাবে উপস্থাপন করছে। ওয়াকাল আশ-শাইতানু, আগের আয়াতে শয়তান তার অনুসারীদের উদ্দেশ্য করে বক্তব্য দিয়েছিল। এখন শয়তান তার ব্যক্তিত্ব নিয়ে সে ব্যক্তিগত যা কর্মকাণ্ড করেছে তার বাস্তবটা সে তুলে ধরছে। ওয়াকাল আশ-শাইতানু লাম্মা কুদিয়াল আমর, শয়তান বলল ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম, আমি তোমাদেরকে যেই ওয়াদা দিয়েছিলাম আজকে সেই ওয়াদা ভঙ্গ করলাম। শয়তান নিজে বলছে যে আমি তোমাদেরকে যে মিথ্যা ওয়াদা দিয়েছিলাম, তোমাদেরকে সুন্দর বাড়ি গাড়ি অনেক কিছু দেখিয়েছিলাম যে তোমরা আমার দিকে আসো, তোমরা জান্নাতের দিকে যাবা, এই যে ওয়াদা দিয়েছিলাম আজকে আমি ওয়াদা ভঙ্গ করলাম। মা কানা লি আলাইকুম মিন সুলতানিন ইল্লা আন দাআউতুকুম ফাস্তাজাবতুম লি, আমার কোনো ক্ষমতাই ছিল না তোমাদেরকে আমার দিকে আহ্বান করার। আমার এমন কোনো ক্ষমতা ছিল না যে তোমাদেরকে হাত ধরে ধরে আমার দিকে নিয়ে আসা, এমন কোনো ক্ষমতা আমার ছিল না। ইল্লা আন দাআউতুকুম ফাস্তাজাবতুম লি, শুধু এইটুকুই আমি করেছি, আমি শুধু আমার দিকে তোমাদেরকে আহ্বান করেছি, এতেই তোমরা আমার দিকে তোমরা দাবিত হয়ে গিয়েছো। সুবহানাল্লাহ। আমি শুধু তোমাদেরকে ডেকেছি আমার দিকে আসো, তোমরা চলে এসেছো, সুতরাং এতে আমার কোনো দোষ নাই। চিন্তা করছেন সে আমাদেরকে জাহান্নামের দিকে দাবিত করে ওই দিন সে কি জবাবটা দিবে? ওই দিন সে জবাব দিবে দুনিয়ার মানুষ আমার কোনো দোষ নাই। আল্লাহর সম্মুখে সে দণ্ডায়মান হয়ে বলবে, হ্যাঁ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা, দুনিয়ার জমিনে এই শক্তিটুকু এই ক্ষমতাটুকু তুমি আমাকে দিয়েছিলে দুনিয়ার জমিনে মানুষদেরকে আমার দিকে আহ্বান করার, আমি শুধু এইটুকুই করেছি, আহ্বান করেছি, কিন্তু ওই মানুষটাকে আমি জোর করে জবরদস্তি করে আমার দিকে নিয়ে আসি নাই। আজকে তারা আমার উপরে মিন সুলতানিন ইল্লা আন দাআউতুকুম ফাস্তাজাবতুম লি, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেন রে দুনিয়ার মানুষ, ওই দিন শয়তানের অনুসরণ করে তোমাদের অবস্থাটা কেমন হবে, শয়তান কি জবাব দিবে, আর তোমাদের এই কান্নাকাটি রুনাজারি অবস্থাটা ঠিক কেমন হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই রোগের আগেই প্রেসক্রিপশন তোমাদেরকে দিয়ে দিয়েছি। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম ওই এর চাইতে সবচাইতে সুন্দর সুব্যবস্থা মানুষদেরকে দিয়েছে। প্রত্যেকটা ধর্মের মধ্যে এমন নাই যে তার উপর আক্রমণটা এমন হবে, বাছার কথাটা আল্লাহ রাব্বুল আলামিন আগেই আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে দুনিয়ার মানুষ তোমাদের আক্রমণটা হবে এমন, ওয়াস্তাফজিজ মান ইসতাতা'তা মিনহুম ওয়াস্তাফজিজ মান ইসতাতা'তা আলাইহিম ওয়াজলিব আলাইহিম বিখাইলিকা ওয়া রাজিলিকা ওয়াশারিকুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শয়তানকে, রে শয়তান, তোর যত শক্তি আছে সব প্রয়োগ করে তোর অশ্বারোহী এবং পদাতিক বাহিনী এবং তোর আওয়াজ দিয়ে তুই আমার বান্দাদের উপর আক্রমণ কর, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছি, বাহিনীর ব্যাখ্যা দিতে গিয়ে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শয়তানের দুইটা বাহিনী রয়েছে। একটা হলো শয়তান সে নিজেই তার আওয়াজ দিয়ে তার ফন্দি দিয়ে
সে মানুষদেরকে আহ্বান করে। আরেকটা হলো অশ্বারোহী এবং পদাতিক বাহিনী, যারা দুনিয়ার জমিনে মুসলিমদের বিরুদ্ধাচরণ করে, জালিমদের পক্ষ নিয়ে মুসলিমদের বিরুদ্ধে লাগে, সেটা হলো অরিজিনাল শয়তান। আর পদাতিক বাহিনী হলো, অশ্বারোহী বাহিনী হলো যারা দ্রুত গতিতে আল্লাহর নাফরমানের দিকে ধাবিত হয়। এরা হলো শয়তানের অশ্বারোহী বাহিনী। আর যারা দিন দুরস্ত করছি, সেটা আমাদের চিন্তা ভাবনা করা দরকার। আপনি আমি ফেসবুকের মধ্যে যখন ডক্টরেট ডিগ্রিধারী একজন মানুষের কথা শুনি, অত্যন্ত যৌক্তিক কোনো কথা শুনি, তখন অটোমেটিকলি আমরা আমল করে বসি, না না এটা করা যাবে না। যদি আপনি কোনো মানুষকে যাচাই বাছাই ছাড়া ওই মানুষটাকে আপনি অনুসরণ করতে যান, তাহলে বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আপনার দিন এবং দুনিয়া এবং পরকাল উভয়টাই আপনি হারাবেন। কারণ যদি আপনি যাচাই বাছাই না করে ভুল মানুষের অনুসরণ করেন, তাহলে কাল কিয়ামতের দিন ওই অনুসারীদের অবস্থাটা আপনারও হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فقال الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا فهل أنتم مغنون عنا من عذاب الله من شيء। সেই দিন আপনি এরকম শয়তানের অনুসারীদের মতো এই আবেদনটুকুই করব, ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। হে আমার নেতা, আজকের এই মুসিবতের দিনে, আযাবের দিনে তোমরা আমাদেরকে একটু বাঁচাও। সেই দিন কি জবাবটা আসবে? লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম। তখন জবাব দিবে, আমরাই তো হেদায়েতের অনুসারে ছিলাম না, সুতরাং তোমাদেরকে কিভাবে হেদায়েত দেখাতাম। সেই দিন কি হবে? সাওয়াউন আলাইনা আজাজিনা আম সাবারনা। সেই দিন কান্নাকাটি আর রুনাদারি ছাড়া কোনো উপায় থাকবে না। সেই দিন শয়তানও বলবে, মালানা মিন মাহিস। আজ তোমাদের যেই অবস্থা, আমাদেরও সেই অবস্থা। সম্মানিত হাজরিন, সর্বোপরি এটাই বলতে চাই যে আজকাল এই সহিহ হাদিস বা ভালো কথা বলার মানুষের অভাব নাই। আল্লাহর হাবিবের যে হাদিসটা বলছেন, কাউমুন হুদাসাউল আসনান সুফাহাউল আহলাম, এই বয়স কম, জ্ঞান বুদ্ধি কম, কিন্তু সুন্দর সুন্দর কথা বলার মানুষের কোনো অভাব নাই। তাই আমি আমার যুবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা সতর্ক হন। আপনারা এই মোবাইল কিংবা ফেসবুকের, ইউটিউবের বদৌলতে আপনারা যে দিনকে অনুসরণ করছেন, যে আইডলকে আপনারা অনুসরণ করছেন, এই আইডল আপনাকে কোথায় নিয়ে যাবে এই চিন্তা একটু করুন। ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। আপনি যেই দিনটা গ্রহণ করছেন, কার কাছ থেকে, কিভাবে গ্রহণ করছেন, সত্য নাকি মিথ্যা, সঠিক আকীদা নাকি বদ আকীদা, সবটুকু চিন্তা ভাবনা করে অনুসরণ করুন। আর যদি এই চিন্তা ভাবনায়, এই জাস্টিফাই যদি আপনার জীবনে ভুল করেন, তাহলে দুনিয়া এবং পরকালে আপনার পস্তানো ছাড়া আর কোনো উপায় থাকবে না। ইন্নাজ যালিমিনা লাহুম আযাবুন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই দিন জালিমদের জন্য রয়েছে কঠিন শাস্তি। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের প্রত্যেককে আমাদের দিন দুরস্ত করার ক্ষেত্রে সঠিক দিন এবং সঠিক ব্যক্তি বাছাই করে আমাদের দিন দুরস্ত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাওলা আন হাদানা আল্লাহ। লাকাদ জাআত রাসূলু রাব্বিনা বিল হক। রব্বুল আলামিন, আয় আল্লাহ ওয়া আরহামার রাহিমিন, আজকের এই মাহফিলটা তুমি কবুল করে দাও। আল্লাহ, এই যুবক ভাইদেরকে তুমি কবুল করে নাও, যারা রব্বুল আলামিন, যারা ইচ্ছা করলেই গান বাদ্য অথবা বিভিন্ন নাচ গানের অনুষ্ঠান করতে পারতো। আল্লাহ,
তুমি তাদের উপর দয়া করেছো, মোহব্বত করেছো, এই জন্যই তারা এই ভালো কাজের ব্যবস্থা তারা করতে পেরেছে। রব্বুল আলামিন আমার এই ভাইদেরকে আল্লাহ তুমি দিনের খাঁটি মধ্যে মুজাহিদ হিসেবে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন প্রত্যেকটা ভাইকে তাদের মা বাবার জন্য নেককার আওলাদ হিসেবে তুমি কবুল করে নাও। আল্লাহ আজকের এই মাহফিলের উসিলায় আব্দুল হামিদ ভাই লন্ডন প্রবাসী অসুস্থ, দোয়া চেয়েছেন। রব্বুল আলামিন তোমার বান্দার অসুস্থতা তুমি দূর করে দিয়ে সুস্থতা এনায়েত ফরমাও। রব্বুল আলামিন আল্লাহ এই মাহফিলকে তুমি কবুল করে নাও। অত্র এলাকার সমস্ত মাইতে অন্তরে তুমি মাফ করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।